বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রাসূল চিনলে না বাবা, নবীকে চিনে নাও, নবীকে মেনে নাও, ইহ জগতে লাভ, পর জগতে লাভ। নবী আমার যখন দুনিয়ায় আগমন করেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘর মোবারকায় এমনি করে আপনার জন্ম নেওয়ার পরে বাবা আমার চতুর্দিকে মেলা লেগে গেছে, মেলা মেলা জুলুস মিছিল হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই গ্রাম মহিষমারীতে যখন মেম্বার হয়েছিল, মেম্বার আছে না, আছেন না? মেম্বার হয়েছিল, তার মিছিল হয়নি? আমার নেতা, তোমার নেতা, সবার নেতা জিন্দাবাদ, একদম আমাদের মেম্বার জিন্দাবাদ, আমরা খাবো সবাই বাদ। আজ যদি কেউ গিয়ে বলে মিছিল করা যাবে না, ধরে মার ওকে জিন্দা রাখা যাবে না, বলে আসলে আমাদের দলের তাই বলতে মিছিল করা যাবে, তাই কিনা? ও বাবা, মেম্বার হয় তার মিছিল হয়, আর আমার নবী পাকের আগমনে আমার আল্লাহ মিছিল করাচ্ছেন। জিবরাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, আজরাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। ও আজরাইল, আজকে আর কেউ মৃত্যুবরণ করবে না, কারণ আজকে কারো ঘরে চোখের পানি ঝরবে না, সবাই আমার হাবিবের আনন্দে, আগমনের আনন্দে আত্মহারা হবে। 4 লক্ষ ফেরেশতা আল্লাহ দিলেন। জিবরাইল আমিনকে আল্লাহ প্রথম অর্ডার করলেন, ওগো জিবরাইল, একটা পতাকা মাশরিকে লাগাবে, একটা পতাকা মাগরিবে লাগাবে, একটা পতাকা কাবার ছাদের উপরে লাগাবে। আমার নবী দুনিয়ায় আগমন করবেন, তার নামে ঝান্ডা দুনিয়ায় উড়বে। এখন ফেরেশতা এসেছেন আপনার আল্লাহর বাড়ি, এজন্য গজলে বলা আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। খেয়াল করেন, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে। জোরে বলুন, কাকে মারতে যাচ্ছে? নবীকে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওগো দেখে নবী নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। খেয়াল করেন,
এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বিশ্ব নবী দিয়াস নাকি নবী দিবস, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। এ বাবাজি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে পাথর চাপানো হয়েছে, কিন্তু উনি একটাই কথা বলতেছেন। কি বলতেছেন? এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। সাহাবায়ে রাসূল পাকের মহব্বতে নিজের জীবন কুরবান করতে চেয়েছে। আর আমরা নবীকে ভালোবাসি। আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। আসমানে আনন্দ, জমিনে আনন্দ, সব দিকে আনন্দ, আত্মহারা হয়ে গেছে বাবা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত সুন্দর বাবা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলে উঠিয়ে নিয়েছেন। আমার নবী পাকে স্তনে যখন লাগিয়েছেন, এক ঘন্টা পান করলেন, অপরটি রেখে দিলেন। নবী পাক জানাতে চান, ও আমার দুধমা হালিমাতুস সাদিয়া, ও দুধমা হালিমা, আমি যদি আপনার দুটি স্তন পান করে নেই, তাহলে আপনার যে সৎ ভাই, আমাদের সৎ ভাই হযরতে আব্দুল্লাহ এই পিপাসায় এই ক্ষুধার্ত থেকে যাবে। আপনি যাকে তয়বা নগরে রেখে এসেছেন, সেই পিপা আপনার ক্ষুধার্ত থেকে যাবে। আমি নবী ভাইয়ের হক মানতে আসিনি, আমি নবী ভাইয়ের হক বুঝাতে এসেছি। বয়স কম, কয়েকদিনের শিশু নবী আমার, ওই শিশু নবী আমার ওই অবস্থায় ভাইয়ের হক বুঝিয়ে দিচ্ছেন। এখনো কোরআন নাজিল হয়নি, এখনো নবুয়ত এলান হয়নি বাবা। আমার নবী কোরআন নাজিল না হলে কি হবে, অনেক আগে থেকেই নবী। এখনো কোরআন অবতীর্ণ হয়নি, ভাইয়ের হক বুঝাচ্ছেন। যাই হোক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে রওনা দিলেন। হালিমার স্বামী হারেস বলছে, বাড়ি যাব। যাওয়ার পরে যে খেজুর গাছ আছে, এই খেজুর গাছে খেজুর থাকে না, শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, পচে যায়। গাছে খেজুর হয় কিন্তু শুকিয়ে যায়, পাকে। বাড়ি যাওয়া আগে গাছটারে কাটবে। হালিমাতুস সাদিয়া বলেন, কাটবেন পরে, আগে চলে। বাড়িতে গেছেন, ওই খেজুর গাছের তলায় দাঁড়িয়েছেন। হারেস উপর দিকে তাকাইয়া দেখতেছেন গাছে খেজুর সব পেকে টস টস করছে, জোরে বলে। আরে এই হলো কেমন করে? আরে আমার নবী পাক আসার সাথে সাথে, আসার আগে হালিমার বাড়িতে রহমতে বরকতে ভরে গেছে। যে সব বকরির বাটের দুধ নাই, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই আমার নবীকে গিয়ে পৌঁছিয়েছেন, তো বকরিগুলোর বাট সব মোটা মোটা হয়ে আছে, জোরে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার বেটাকে রেখে গেলাম, আজ কয়দিন হয়ে গেল, এখন মরে গেছে না বেঁচে আছে তার ঠিক নেই। পাশের বাড়ি গিয়ে আগে দিকে, ভাগো আমার ছেলে বাইরে টাইরে তোমরা এনেছিলে? তারা বলছে, না তো কাঁদিনি, তো আমরা যাবো কেমন? হালিমাতুস সাদিয়া মনে করছেন আজ ৬-৭ দিন হয়ে গেল, হয়তো আমার বাচ্চা মারাই গিয়েছে। উনি মনের ভিতরে একটা চিন্তা নিয়ে ভিতরে ঢুকছেন, দরজাটা ঠেলে। এখন দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে তার বেটার গালে যেন এখনই কেউ দুধ পান করিয়ে চলে গেছে।
হালিমাতুস সাদিয়া বলেন এই জন্য আমার মুহাম্মদ একটা স্তন পান করত আর একটা করত না। আমার আল্লাহ কুদরতি ভাবে হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ হালিমার বাচ্চার গলায় পৌঁছাইয়া দিতে। এটা আপনার বলছে কিতাব দাস্তানে মুস্তাফা খুঁজুন, রাসূলে পাকের জীবন খুঁজুন। হে বাবা, বিশ্ববিখ্যাত আমার রাসূলে পাকের সিরাতের উপরে সিরাতে ইবনে হিশাম খুলে দেখুন, আমার নবী পাকের সিরাতের উপরে লেখা হচ্ছে হালিমাতুস সাদিয়ার ঘরে রহমতে বরকতে আল্লাহ ভরে দিয়েছে। নবী খেদমতে যারা থাকে তাদের ক্ষতি কোনদিন আল্লাহ করবেন। আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া বড় আনন্দ, আমার আপনার নবীকে ঘরের ভিতরে আপনার কিনা রেখেছেন দোলনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনাটা অটোমেটিক দুলতেছে। ও হালিমা, আপনি কি দোলনা দোলান? না না না। তাহলে হালিমার কন্যা, তিনি কি দোলনা দোলান? না না না। তাহলে কে দোলনা দোলায়? হারেস, আপনি দোলেন? না না, আমি দোলাই না। তাই কিভাবে দোলে? বলে অটোমেটিক দোলে। ও বাবা, কিতাব খুলে দেখা যায় এই দোলনা দুনিয়ার কোন মানুষ দোলাতো না, আল্লাহর ফেরেশতা জিবরাইল দোলাতে। আমাদের দোলনা দোলাই কারা? দাদা, নানা, নানি, নানা, ভাই, বোন, নাকি আপনজন। আর আমার নবীর দোলনা দোলায় স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও যুবক সোনামানিকেরা, শুধু এতটুকুই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া দোলনাতে আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন বড় হলাম নবী পাককে জিজ্ঞাসা করলাম, ওগো দরুদি নবী, নবী পাকের চাচা, নবী পাকের চাচা বলেন, আমি গেলাম গিয়ে হালিমাতুস সাদিয়ার বাড়িতে একটা দেখতেছি যে আকাশের চাঁদ যেদিকে নবী অঙ্গুলি করেন ওই দিকে চাঁদ ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আমি তো ব্যাপারটা বুঝলাম না, ছোট্ট হালাতে চাঁদের সঙ্গে খেলা করতে দেখেছি। রাসূল আমার বলেন, চাচাজি, আকাশের চাঁদকে এই কারণে আল্লাহ আমার খেলনা বানিয়েছেন যে আমার তো আব্বা জগতে দুনিয়াতে নাই, তাই আল্লাহ আকাশের চাঁদকে আমার খেলনা বানিয়ে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি একদিন রুটি বানাচ্ছি, রুটি মুস্তাফাকে শুইয়ে দিয়েছি, আর ঘরের ভিতরে নবী শুয়ে আছেন। এমনি সময় উংলি এমন করতেছে, আমি হালিমা বুঝতে পারিনি রাতের বেলায় কেন চাঁদনি রাত এমন করে কেন আমার বেটা। আমি ওই তাবার উপরে রুটিটা রেখে বাইরে পার হয়েছি, বাইরে পার হয়ে দেখি আকাশের চাঁদ আমার ঘরের সাথে দুলতেছে। ও সোনা মানে, শুধু তাই নয়, ইতিমধ্যে হারেস বাড়ি আপনার বাড়ি এসেছে। কি করছো হালিমা? ডাক দিয়ে বলছো, ওগো স্বামী আমার, আপনি দেখেন দেখেন দেখেন। হারেস বলে, আমিও দেখলাম চাঁদ এমনি করে দুলতেছে, আমার নবী উংলি মোবারক এমন করে হিলাচ্ছেন, আকাশের চাঁদ দুলতেছে। অনেকক্ষণ হয়ে গেল, হালিমাতুস সাদিয়ার মনে পড়ে গেল, রুটি যে আমি খাবার উপরে দেখি এসেছি দিয়ে জয় কিনা আপনার ভিতরে ঢুকেছেন, দেখতেছেন যেমন রেখে গিয়েছিলেন তেমন রুটি রয়েছে। হালিমা মনে করেন রুটিটা মনে হয় পুড়ে গিয়েছে। আমার আল্লাহ বলেন, হালিমা, আমার নবীর খেদমতে যারা থাকে আমি আল্লাহ তাদের কোনো ক্ষতি করি না। আগুন তার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ওই রুটিকে জ্বালায় না, পোড়ায় না, কারণ হালিমা আমার নবীর দিকে পাগল। এই জন্য আটা আর ওই রুটিটাকে আগুন জ্বালানো বন্ধ করে দিয়েছে, কারণ আগুন পর্যন্ত নবী চেনে। আকাশের চাঁদ নবী চেনে, সূর্য নবী চেনে, মাছে নবী চেনে, পাথর নবী চেনে, গাছ নবী চেনে, কিন্তু বাঘ নবী চেনে, হরিণ নবী চেনে, শুধু আমরা চিনলাম না। কি গো,
যুবকরে বহু কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় বাবা এমনি করে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি মানুষের ভিড় লেগে যায় সবাই আপনাকে না হালিমা সাদিয়ার বাড়ি আছে হালিমা এত সুন্দর সুঘেরান নিরিখ নাফির নাই আমরা পাই আমরা ফলো করি সকালবেলা উঠি এত সুঘেরান কিসের আমরা এই ঘেরান লক্ষ্য করে করে আসি এই ঘেরান অন্য কিছু নাই পুরো গ্রামে পুরো এলাকায় সুঘেরান এই সুঘেরানের পাওয়ার হাউস হালিমা গো তোমার বাড়ি আর আপনাদের মহিষমারিতে কারেন্ট পাওয়ার হাউস কোথায় আপনাদের পাওয়ার হাউস কোথায় হ্যাঁ বিষ্ণুপুরে পাওয়ার হাউস এ বাবা আপনি যদি লাইন ধরে যান পাওয়ার হাউস বিষ্ণুপুরে পাবেন আজ বিষ্ণুপুর থেকে পাওয়ার হাউসের আলো আপনার কারেন্ট আপনার লাইনের মাধ্যমে খুঁটির মাধ্যমে আজ আমাদের এই মহিষমারিতে এসেছে কীর্তন ভোলা নাকি কীর্তন ভোলা মহিষমারি এখানে পাওয়ারের এই আলো হালিমাকে বলতেন হালিমা আপনার বাড়িতে তো পাওয়ার হাউস খুশবুর পাওয়ার হাউস আর আমাদের এলাকায় খুশবু হয়ে গেছে ও যুবক আমার নবীকে দেখো কত সুন্দর যুবকেরা আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন মহিলা এসেছে ও হালিমা আপনি জানেন না আমি বড় অসহায় আমি বড় বিপদগ্রস্ত আমার এমন রোগ হয়েছে এই রোগ মোটে ভালো হয় না ও সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন এই কথা যখন শুনেছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক তার মাথায় দিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে বাচ্চাটা সুস্থ হয়ে গেছে এখন ওই মহিলাকে সব বাড়িতে গিয়ে বলতেছে জানো হালিমা সাদিয়ার বাড়ি এমন একটা বাচ্চা যে বাচ্চা হাত দিলে রোগ ভালো হয় আর আমরা ডাক্তারের ওষুধ কি রোগ ভালো হয় না তাবিজের উপরে তাবিজ দিলে রোগ ভালো হয় না আরে আমার রাসূলে পাক হাত মোবারক লাগিয়েছেন রোগ ভালো কারণ নবী পাকের প্রতি পাওয়ার কার দেওয়া আমি একটুখানি বুঝাবো এবার নবী জীবনে আবার যাব আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়েন নামাজ পড়েন না আব্বা আমার মনে করেন আপনি সুদ খেয়েছেন মদ খেয়েছেন মিথ্যা কথা বলেছেন মা বাপকে কষ্ট দিয়েছেন আপনি মনে করছেন আমি এবার একটু আল্লাহর মসজিদে আযান যখন হয় এখন নামাজ পড়তে যাব ইবাদত করব এখন আপনি ওযু করেছেন এক বাংলায় হাত মুখ ধুয়েছেন এবার কানে হাত দিয়েছেন আল্লাহ ভুল করেছি আমি মিথ্যা কথা বলি সুদ খাই পাপ করেছি আল্লাহ আমি খুব বড় পাপী আমি কানে হাত দিয়ে তওবা করছি আর আমি করব না আল্লাহ আমাকে maaf করেন হাতটা এমন করে আসামির মতো বেঁধে বলছি আল্লাহ বলেন এত বড় সাহস তুই আমার সামনে দাঁড়ালি পাপ করার পরও এই অমুকের মেয়ের সঙ্গে জিনা করেছিস তাও নামাজ পড়তে এলি চুরি করলি তাও তুই আমার সামনে দাঁড়ালি সুদ খেয়েছিস আমার সামনে দাঁড়ালি মদ পান করেছিস আমার সম্মুখে দাঁড়িয়েছিস গাঁজা খেয়েছিস আমার সম্মুখে দাঁড়িয়েছিস মা বাবার নাফরমান সন্তান হয়েছিস আমার সম্মুখে দাঁড়িয়েছিস আমরা বলি আল্লাহ হ্যাঁ আমি পাপী maaf করেন আল্লাহ বল কি বলবি আমরা বলি একদম সবাই কি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য যিনি দোজাহানের পালনকর্তা জোরে বলুন আল্লাহ বলেন তাই তুই আমাকে এরকম বিশ্বাস করিস যে আমি তো জাহানের মালিক আর কাউকে মালিক ভাবিস না আল্লাহ না 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 আর কিছু বলতে চাচ্ছিস আমরা বলি হ্যাঁ কি বলবি বলো সঙ্গে সঙ্গে আমরা আল্লাহকে বলি কি বলি আর রহমানির রহিম আপনি রহমান আপনি রহিম আপনি দয়ালু আপনি মেহেরবান আল্লাহ আপনার থেকে বড় দয়ালু আর কেউ নাই আমি অত্যাচারী আপনি ক্ষমাকারী ঠিক কি না আমি বলছি না খেয়াল করেন বন্ধুরা এবার আমরা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন আর কি বলতে চাও আমরা সঙ্গে সঙ্গে বলি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের আপনি মালিক আল্লাহ আমি গুনাহগার পাপী কিন্তু বিচার দিবসের দিনের মালিক আপনাকে আমি বিশ্বাস করি আমার আল্লাহ বলেন বান্দা রে বান্দি রে তুই অনেক অপরাধ করেছিস আজ আমার কাছে ঝুঁকে গিয়েছিস ফেরেশতারা চায় গুনাহগুলো মাথার উপরে চাপাবে আমার ওই বান্দা
আল্লাহর বান্দা এবং বান্দি আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা আমার বান্দা আমার বান্দি পাপ করেছে দেখো আমাকে কত বিশ্বাস করে বিচার দিবসের মালিক আমাকে মানে আমাকে দয়ালু বলে স্বীকার করে আমাকে বিধানের পালন কর্তা মানে আমাকে রব হিসাবে মানে আমার আল্লাহ বলে আর কিছু বলবে আমরা সঙ্গে সঙ্গে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমরা তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমার আল্লাহ বলেন কি সাহায্য চাও আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ গো যা ভুল করেছি আপনি আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন আমার আল্লাহ বলেন তুই কাদের পথে চলতে চাচ্ছিস আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদেরকে চালান গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে বহিষ্কৃত হয়েছে লানতপ্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের পথে চালায় না আমাদেরকে চালাও কোন পথে ইহদিনাস সিরাতাল এটা কোন পথ এটা সোজা পথ সোজা সরল সঠিক পথ জোরে বলে সেটা কোন পথ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে তাদের পথ হলো সঠিক পথ এই কথা বুঝতেছে কারণ আমি কারো চেহারা দেখে কথা বলি না বাপ আমি মোহাব্বত দেখে কথা বলি এই জন্য আমার দুশমনের অভাব নাই বন্ধুর থেকে দুশমন বেশি আমার খুব খেয়াল করবেন বাবা আমরা যখন এই কথা বলি এমন সময়তে বাবা তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সঠিক পথ কোনটা আবার ভালো করে বোঝেন আমরা নামাজে বলেছি আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে পরিচালিত করো আরবিতে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর বাংলা অর্থ আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন যাদের প্রতি আপনি দয়া করেছেন তাদের পথে আমাদেরকে চালাও তাদের পথে চালিও না যারা অভিশপ্ত হয়েছে লানতপ্রাপ্ত হয়েছে তাদের পথে চালিও না তাহলে সঠিক পথ কোনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা সঠিক পথ কোনটা সেটা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যাদের উপরে আল্লাহ দয়া করেছেন অনুগ্রহ করেছেন এবার আমাদের জানা দরকার আল্লাহ কাদের উপরে দয়া করেছেন যেই আমরা দয়াটা বুঝে নেব তখন সঠিক পথ পেয়ে যাব জোরে বলুন এখন আমার আল্লাহ আপনি বলুন কাদের উপরে আপনি দয়া করেছেন আমার আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন এক নাম্বার আমি আল্লাহ ইনাম দিয়েছি নবীদের উপরে দুই নাম্বার সিদ্দিকীন দুই নাম্বার আমি আল্লাহ সিদ্দিকীনদের উপরে দিয়েছি তিন নাম্বার শুহাদা জোরে বলুন এক নাম্বার আমি আল্লাহর প্রাইজ নবীদের উপরে নবীগণের উপরে নবী কতজন 1,24,000 নবী এবং রাসূল জোরে বলুন খুব ভালো করে বুঝবেন 1,24,000 নবী কিন্তু সব নবী কিন্তু রাসূল নয় রাসূলের সংখ্যা হলো 313 314 জোরে বলুন এই 313 ও 14 জন রাসূল বাকি সব নবী কিন্তু যত নবী যত রাসূল আল্লাহ বানিয়েছেন সমস্ত নবী ও রাসূল থেকে শ্রেষ্ঠ রাসূল ও নবী আমাদের নবী জোরে নবী চেনো নবী চেনো জবাব
এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন নবীদের উপরে আমি প্রাইজ দিয়েছি সুবহানাল্লাহ। তাহলে নবীদের ভিতরে যদি আল্লাহ প্রাইজ দেন তা আমাদের নবী নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, এর জন্য হাত দিয়েছেন তো রোগ ভালো। জোরে বলে নবীকে নিজে ইচ্ছায় দিলেন, মানে নিজের মাল দিলেন, আল্লাহ দেওয়া মাল নবী দিলেন। কারণ আল্লাহ কোরআনেই বলেছেন মিনান নবী। জোরে বলুন। আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? বুঝে না তারা আব্বাসি আমার সোনা মানে। 2 নাম্বার হলো সিদ্দিকিন। রাগ করছেন বাবা? তাহলে আমরা নামাজে কিন্তু প্রতি রাকাতে বলি সূরা ফাতিহাতে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়িয়া রে কথা বলি। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আপনার কেন অবস্থা হালাত এমন, বাচ্চা এসেছে অসুস্থ সুস্থ হয়ে গেছে, সব বাড়িতে যাইয়া বলছে ও বাড়িওয়ালারা তোমাদের যেমন পেরেশানি, কারো জ্বর, কারো বিভিন্ন রকমের রোগ, মাথা ব্যথা, যত রকমের পেরেশানি আছে সব যদি তোমরা ভালো করতে চাও, ডাক্তারের ডাক্তার হালিমার ঘরে আছে। ও সোনা মানিকেরা, লাইন লাগিয়ে দলে দলে হালিমা তো সাজিয়ার বাড়িতে আসে। হালিমা বড় পরেশান হয়ে গেলেন, কি করব কি করব। এমন একটা আপনার কিনা হাউস করেছেন, হাউস, ওই হাউসে পানিতে ভর্তি করেছেন। সবাইকে বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারকা রেখে দিলেন, আর ওই পানিগুলো তারা তাবারুকান নিয়ে যায়, পানি পান করে। বাবা আমার কিতাব কোন জায়গায় লিখছেন কদম মোবারকের সাদকা, কোন কিতাবে লিখছে হাত মোবারকের সাদকা। এই হাত মোবারকা অথবা কদম মোবারকা হাত দিন দুনিয়ার কদমই দেন সব পাওয়ার ওয়ালা। আরে আপনি হাত পা আমার নবী পাকের কদম মোবারকের জন্য আপনি হয়তো ইতস্ত করবেন। সাহাবায়ে রাসূলেরা আমার নবী পেশাব পান করেছেন, জান্নাতি হয়ে। আমার নবী পাকের নাকের পোটা মোবারক, আমাদের হয় পোটা, আমাদের পোটা, আমার নবী পাকের পোটা মোবারক নাক দিয়ে যখন ধরতেন সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন, আর হাতে নিয়ে কালো সাহাবী চেহারায় মলতেন তো পরিষ্কার হয়ে যেত। আরে শরিয়ত বলিনি পোটা মাপি, মোহাব্বত বলেছে, নবীর পোটা নাই, পোটাটাও আমাদের জন্য মোবারক। তাহলে আমাদের নাক দিয়ে পোটা বার হয় আর নবী পাকের নাক দিয়ে নূর প্রকাশিত হয়। থুতু থুতু আমাদের থুতু, আর রাসূল পাকের থুতু মোবারক, থুতু দিয়েছেন তো সব বালা মুসিবত দূর। জোরে বলুন। আসুন না আরো একটু এগিয়ে যাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা কদম মোবারকের বরকতের পানি, হাত মোবারকের বরকতের পানি পান করে আর আল্লাহ সমস্ত রোগ ভালো করে দেন। এলাকার মানুষ বড় খুশি, এলাকার মানুষ বড় আনন্দিত। অনেক ঘটনা হালিমা তো সাজিয়ার বাড়িতে হয়েছে, আমি অত ঘটনার দিকে যাব না, চলুন এগিয়ে যাই। এমন সময় নবী শত্রু যখন বেশি হয়ে গেল, এমন সময় বাবাজি হালিমা তো সাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে ফিরে আসতেছে। এই বাচ্চা রাখা যাবে না, দুশমন অনেক হয়ে গেছে। ও সোনা মানিকেরা, হালিমা তো সাদিয়া আমার নবীকে নিয়ে ফিরে আসতেছে। ওই তায়েবা নগরের মানুষ, আমি আমিনুদ্দিন তায়েবা নগর থেকে এসেছি বাবা। কোন হাজী যদি হজ করতে যান, যদি আপনি বলেন আমি তায়েবা নগরে যাব, হালিমা তো সাদিয়ার বাড়িতে যাব, তার একটাই কথা বলবে ওখানে বন্ধ যেতে দেয় না। বলিনি বলে ওখানে আমি বলি না, এসব হবে না, আমার যাওয়ার দরকার আছে। কারণ বাস্তব থেকে বলতে হবে, এতদিন কিতাব পড়েছি, আল্লাহ তুমি যখন আনিয়েছো তোমার নবীর ছোটবেলাকার জায়গাটা দেখবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করেছেন। আমরা একটা স্পেশাল গাড়ি করে 5 জন গেছি, তার মধ্যে আমার ছেলেও ছিল। আমার ছেলে এখন পড়তেছে ওই ভীমপুর দারুল হুদা ইউনিভার্সিটিতে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আর কিছু তোমার কাছে, আমি রাসূলের পাকের কদমের কাছে গিয়ে, রওজার কাছে গিয়ে দোয়া করেছি, মসজিদ নববীতে বসে বসে খানায় কাবার কাছে দোয়া করেছি, আল্লাহ আর কিছু বানিও বা নাই বানিও আমার সন্তানকে আশিকে রাসূল বানিও। আমার একটাই বাসনা, নবীওয়ালা যদি সন্তান হয়, তো যে নবীওয়ালা হয় সেই জান্নাতওয়ালা হয়।
আমার বাসনা আর কিছু না। আলেম হাফেজ মাওলানা মুফতি কি করবেন আপনার মর্জি, কিন্তু আমার একটাই দাবি, ছেলেকে আশিকে রাসূল বানিয়ে যেন ইশক কুটি কুটি ভরে যায়। আমার ছেলের বয়স 14 প্লাস, 15 বছর প্লাস হয়েছে বয়স, এটা আমার ছেলে। যাই হোক, আল্লাহ পাক চাইলে যদি আল্লাহ রহম করেন, পীর মুর্শিদের দোয়া হয়, আহলে পাকের সাদকা হয়, তো ছেলে হয়তো আলেম হতে পারে। আল্লাহ পাক যদি দেন তো সে আমার জায়গা সামলাতে পারবে কিনা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? তবে বাবা, এখন আমি তয়বা নগরে, ছেলের কথা থাক, আমি তয়বা নগরে গেলাম। আমার স্ত্রী, আমি, আমার বেটা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আব্বা মা নাই। আমার আব্বা আম্মা অনেক আগে ইন্তেকাল করেছে, বুঝেছেন? এর জন্য তানাদের নিয়ে যেতে পারিনি। আব্বা মা নাই, শ্বশুর শাশুড়ি নিজের টাকায় গিয়েছে, কিন্তু আমার সাথে গিয়েছে। যাই হোক, 5 জনে আমরা গাড়ি করে তয়বা নগরে গেলাম। আহা, সেই বড় বড় কাঁটাদায়ক গাছ, যে গজলে শুনেছেন না, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, মা পাতা তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মন্দি খুদা যদি পায়, তোমার দুধ পাতার ঠোঙায় ওগো দিব পিপাসা। আল্লাহ নিয়ে গেছে, দেখে আসলাম তাইবা নগরে যাই, দেখি সব ঘর বাড়ি আছে না, সব পাথর ছোট করে করা। এটাই হলো তাইবা নগর, হালিমাতু সাদিয়ার বাসা। তা আমি খুব ভালো করে দেখব, এই যে জায়গা, এই জায়গায় জিবরাইল আমিন আমার নবী পাকের সিনা মোবারকা চাক করেছিলেন। জোরে বলে, চোখে দেখার নসিব হয়েছে বাবা। এই চোখ দিয়ে খানায় খাবার গেলাম ধরেছি, হাজরে আসওয়াদ ধরেছি। আজ এই হাত দিয়ে আল্লাহ পাক চাইলে আপনাদের কাছে ছোট করে দোয়া চাইবো আমি ইনশাআল্লাহ। দোয়া শামিল হবে, কবুল হতেও পারে। আপনাদের গ্রামে অনেকে গিয়েছেন, হাজী আছেন, নামাজি আছেন, আমার থেকে নেককার ব্যক্তি আপনাদের গ্রামে আছেন। তো জানি না কার ওসিলায় কার দোয়া কবুল হয় নাকি গো? কত হাফেজ ওলামা, মুক্তাদি, ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা আছেন, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আপনারা আছেন। আমি খুব গুনাহগার পাপী ব্যক্তি বাবা, এসেছি দুটি কথা নবীর শানে বলতেছি। রাগ করবেন না বাবা, কারণ হতেও পারে জীবনে শেষ দেখা। আব্বাজি আমার সোনামানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতু সাদিয়া ফিরিয়ে আনতেছেন। এখন যখন আনতেছেন, রাস্তায় আনার পথে দেখতেছেন একটা কুয়ার ধারে একজন মহিলা কান্না করতেছে। হালিমা বলেন, ও গো বোন, কাঁদো কেন তুমি? ওই মেয়েটা, ওই মহিলাটি বলে, হালিমা দেখো না, আমার কোলে একটা বাচ্চা ছিল, কুয়াতে পানি আছে কিনা দেখতে গেলাম, আর আমার বাচ্চাটা লাফ দিয়েছে, সঙ্গে সঙ্গে কুয়ায় পড়ে পানিতে হাবুডুবু খাচ্ছে। আমার বাচ্চা বাজবে না, পানিতে ডুবে মারা যাবে। আমি মা দেখি কুয়াতে পানি ভর্তি। ও হালিমা, আমি মা কেমন করে সহ্য করব? বাচ্চাটাতে পানি মারা যাবে। আমার দয়াল নবীজি সঙ্গে সঙ্গে নিজের থুতু মোবারক দিলেন। থুতু মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানিটা ফোয়ারার মতো উঁচু করে বাচ্চা তুলে দিয়েছে। মা জননী বাচ্চাটাকে যখন উপরে পেয়েছে, তুলে দিয়েছে, বুকে লাগিয়েছে। হালিমা রে, তুই তো দুনিয়ার কেন মানুষ লইয়া যাস না, আল্লাহ ফেরেশতার সাথে করে লইয়া যাস। হালিমা বলেন, ও বোন গো, তুমি একটা মুজিজা দেখো, তাই তুমি এই কথা বলো। আর আমি হালিমা তো শত শত মুজিজা দেখেছি, 70 বড় বেশি হয়ে গেছে। তাই আমি তার মায়ের কাছে, আমি তার আব্বার কাছে ফিরত নিয়ে যেতেছি। মন আমার চাই না, আমার তয়বা নগরের মানুষ আমাকে আসতে চাই না। আমি হালিমা লুকিয়ে লুকিয়ে এই 25 শিশু মুহাম্মদকে তার মায়ের কাছে ফেরত নিয়ে যাই। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। নবী থুতু মোবারক দিলেন কেন? আমাদের নবী যদি জবানে বলে দিতেন, আল্লাহ গো বাচ্চা ডুবে যাচ্ছে, মা কাঁদে, আল্লাহ বাচ্চা তুলে দাও, আমার আল্লাহ দিতেন না? কারণ নবী তো নিজে ইচ্ছায় কিছু বলেন না। আমার নবী কি বলেন? আমা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না। আমার নবী যা বলেন আল্লাহর কথাই নবী বলেন, নাকি ওহীর মাধ্যমে নবী বলেন। তাহলে আল্লাহর কথা ওহী হয়, নবী সেটাই বলেন।
নবী নিজে কিছু, আমরা বলি আমাদের মন যা চায় তাই। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করে কিছু বলে, ওনার মনে যা চায় তাই বলবে। আমাকে ওয়াজ করতে বলে আমার মনে যা যাচ্ছে না তাই বলতেছি। আপনাকে যদি তুলে দেওয়া হয় বা এখানে না আছে নিচে, ভাই আপনি কিছু বলেন শুনি, তা আপনার যা মনে আসবে আপনি তাই বলবেন। আমরা দুনিয়ার মানুষ কথা বলি নিজের মন যা চায়, আর আমাদের নবী কথা বলেন আল্লাহ যাহা চায়। এ তো কোরআনের দলিল, নবীর কথা আল্লাহর কথা। জোরে বলি, রাসূলের কাছে বায়াত হওয়া, আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া, নবী পাকের ইত্তেবা করা, আল্লাহর ইত্তেবা করা। আল্লাহ পাক বলেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের পয়রবি করেছে সে আমি আল্লাহর পয়রবি করেছে। আরো জোরে বলি। এখন নবী আমার থুতু মোবারকা দিলেন কেন? যদি বলতেন আল্লাহ বাচ্চা উঠিয়ে দেন, আল্লাহ দিতেন। কারণ নবী অতি আল্লাহর রাইজ, আল্লাহ নিজেই স্বীকৃতি দিয়েছেন মিনান নবিয়্যিন। জোরে বলে। তাই গজলে বলা কি জানো? মদিনার গোলামি আমায় দে খাজা পিয়া, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরকান সুবহানাল্লাহ। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলে। বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে, বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে, ও গাউসে আজম এক নজরে ওলি বানাই দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন না, খেয়াল করে। আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে, আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে, মদিনার খুশবু আমায় দে, ও খাজা পিয়া মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও খাজা পিয়া মদিনার খুশবু লাগাই দে। জোরে বল বল বল। খাজা গরিবনাথ মদিনায় গেছেন, নবী নিজে ডেকে নিয়েছেন, আর হিন্দুস্তানের বাদশাহী আমার নবী মাইনুদ্দিন চিশতি আজমিরিকে দান করেছেন। ওই যে খুশবু আমার নবীতে তিনি পেয়েছেন, ওই খুশবুটা আমরা ওনার কাছে চাচ্ছি। আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে, আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে, মদিনার খুশবু লাগাই দে, ও খাজা পিয়া মদিনার খুশবু আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন সুবহানাল্লাহ। সওদাগরানের জমিনেতে
আলা হযরত শুয়ে আছে সওদাগরানের জমিনে আলা হযরত শুয়ে আছেন নবীর প্রেমে জীবন দিয়েছে ও আলা হযরত মদিনার খুশবু আমায় দে মদিনার গোলামি আমায় দে ও খ্বাজা পিয়া মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা একটু মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবী থুতু মোবারকা কেন দিলেন? রাসূলে পাকের জ্ঞানের ভিতরে আল্লাহ দিয়েই দিয়েছেন। ওগো নবী, এই যে কুয়াটা দেখতেছেন, এই কুয়ার পানি এত লবণার্থ, ব্যবসায়িক আমার বান্দা বান্দি আমার বান্দারা যখন ব্যবসা বাণিজ্যতে যায় শাম সিরিয়া বিভিন্ন দেশ বিদেশে, কেউ যদি কুয়া দেখে নিকটে আসে পানি পান করবে বলে, তো পানি এত লবণাক্ত, পানি পান করতে পারে না। দোস্ত গো, আপনি থুতু দেন, আপনার থুতু মোবারকায় দুটো কাজ হবে। একটা কাজ, মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে আসবে, আর কিয়ামত অবধি কুয়ার পানি মিঠা হয়ে যাবে। কি গো, আমার নবী থুতু মোবারকের পাওয়ার কত? আমাদের জন্য থুতু আর রাসূলে পাকের থুতু মোবারক। জোরে বলুন। আব্বাজি আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে নিয়ে আপনার কিনা চলে আসতেছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসতেছেন। হঠাৎ প্রতিমধ্যে আপনার কিছু দূরে তার একটি প্রয়োজন শুরু হলো, প্রয়োজন হলো, পেশাব পায়খানা হলো। উনি আমার নবীজিকে দাঁড় করিয়ে একটু ঝোপের দিকে গেছেন। আব্বাজি আমার যেই না ঝোপের দিকে গেছেন, এমন সময়তে বাবা ঝোপের দিক থেকে যাওয়ার পরে এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। ওইখানে আপনার দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আবু জাহেল দেখা, কে তুমি, কে দাঁড়িয়ে আছো? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল বলে, ঠিক আছে, তুই এখানে কি করছিস? বলে, আমার দরকার আছে। তাহলে তুমি ওঠো। এখন আবু জাহেল নবীজিকে উপরে তুলে নিয়েছে, উটের উপরে। এখন উটের উপরে যে তুলে নেয়, আবু জাহেল আগে, নবী পিছে। আব্বা আমার উট চলা বন্ধ করেছে, উটটাকে মারে, আর উট আর চলে না, উট আর চলে না, উট আর চলে না। মেরে মেরে আবু জাহেলের রাগ বেশি, চাবুক দিয়ে মার, চলে না। আব্বা আমার জবলা উট বলতেছে, আয় আল্লাহ, যে নবী সৃষ্টি না করলে আমাকে সৃষ্টি করতেন না, ওই নবী থাকবে পিছনে আর আবু জাহেল থাকবে আগে। আমি জীবন দেব, কিন্তু এক পা আমি আগে বাড়াবো না, কারণ নবীর বিয়াদবি আমি সহ্য করতে পারবো না। এ মদিনা ওয়াই যারা যাচ্ছেন বাবা, আমার মায়েরাও, আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যখন বাবু সালাম দিয়ে মদিনাতে ঢুকবেন, দেখবেন ওখানে একটা আয়াতে কারিমা লেখা আছে। কি লেখা আছে? ইন্নাল্লাযীনা, বাবাজি আমার দুই পারা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবু বাম হাতে আপনি দেখবেন মদিনায় আমার রাসূলের পাকের রওজার কাছে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও বলা জি, আমার নবীর বিয়াদবি সহ্য করে না। তুমি
কেমন নবীর আসি যে আমার নবীর বিয়াদবি করো, ওরে আমার সোনা মানিকেরাও এখনো বলা উঠা চলে না। উঠ যখন জবানে কথা বলে, আরে উঠ তো জীবনে আমার সঙ্গে কথা বলেনি, আর আমার উঠ কেন আমার কথা বলে? আবু জাহেলকে বলে, ও আমার মালিক আবু জাহেল, আপনাকে আমি বলি জগৎগুরু হাবিবুল্লাহকে আপনি আগে করে নেন আর আপনি পিছনে যান, আমাকে বলতে হবে না, আমি ঠিক মতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদু আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক এমন করে করলো কি জানেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু জাহেল যখন রওনা দিয়েছে, এদিকে হালিমাতু সাদিয়া নিজের প্রোগ্রাম সেরে আপনাকে এসে আমার নবীকে আর পাচ্ছেন না। কোথায় গেল নবী? কোথায় গেল নবী? ও বাবা, ওই সময় হালিমা পরেশান, তার আম্মার কাছে গিয়ে কি বলবো, আমি তার দাদুর কাছে গিয়ে কি বলবো? কারণ হতে পারে কেউ দুশমনেরা দুশমনি করেছে, শয়তানেরা শয়তানি করেছে, আমি রাস্তায় চলছিলাম হয়তো কেউ আমার পিছন ধাওয়া করেছে, আমি যখন চলে গেছি তখন মুস্তাফাকে নিয়ে গেছে, মুস্তাফা হারিয়ে গেছে মনে হয়। বলে বাবা হালিমা তুমি জানো না দুনিয়া হারাইয়া যাবে কিন্তু নবী হারাবে না। খেয়াল করুন, খেয়াল করুন। হালিমা তো সাদিয়া চিন্তা করে এখন কি করব, আমি কেমন করে যাব, এমন তো আমার আগানো যাবে না। হঠাৎ করে সামনে একটা সুফি সাধক মানুষ এসে হাজির হয়ে গেছে, তার লম্বা দাড়ি, হাপায় আর গায়ে তার লম্বা জুব্বা, হাতে একটা লাঠি, মাথায় বড় পাগড়ি। ডাক দিয়ে বলে, হালিমা কি হয়েছে, তুমি এখানে পরেশান কেন? বলে আমি এখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছি কিন্তু নবী এখানে না। আমি তার মায়ের কাছে যাই কি বলবো, আমি তার দাদুর কাছে যাই কি জবাব দেব? আমি এই জন্য আপনাকে কাঁদিতেছি, আমি এই জন্য কাঁদিতেছি। বলতেছে হালিমা আমার একটা গুরুদেব আছে, ওই গুরুদেবের কাছে যদি যান তাহলে আপনার মনের আশা পূর্ণ হবে। কোথায় গেছে মুস্তাফা? ওই গুরুদেব বলে দিতে পারবে। চলো না হালিমা যাই। হালিমা দেখে নিশ্চিত আমাকে যাওয়ার দরকার। সামনে গিয়েছে বাবা, জঙ্গলের ভিতরে একটা বাবা পাথরের মূর্তি করা আছে। বলতেছে ও হালিমা আমার এই দেবতাকে একবার দেবতা বলো, আমার এই দেবতা মুস্তাফা কোথায় হারিয়ে গেছে বলে দেবে। হালিমা আচ্ছা এই যে দরবেশ সেজে গিয়েছে এটা কে বলেন দিন? কে বলেন? বড় হুজুর। বড় হুজুর ফেরেশতাদের শিক্ষক যিনি ছিলেন, ফেরেশতাদের সর্দার শিক্ষক, তার নাম কি? ইবলিস। হায় হায়, আপনি মনে করছেন পাগড়ি হাব্বা জুব্বা দাড়ি আমরা শুধু প্রেমিকরা ব্যবহার করে, দুশমনেরাও ব্যবহার করে। আর প্রেমিকরা পড়ে ঈমান বাঁচানোর জন্য, আর দুশমনেরা পড়ে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য। ঠিক না? শুধু জুব্বা পরলেই আমার হয় না বাবা, বুঝতে হবে। এমন সময় দেখা গেল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে গিয়েছেন, বুঝতে পেরেছেন যে এটা ইবলিস আমারে ধোঁকা দেয়, আমার এই দেবতাকে একবার দেবতা বলে মানো। ও বাবা সোনা মানিকেরা, এমন সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় কালো দেবতা দেখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। বলে একবার তুমি বলো এই দেবতার সামনে মাথা নত করো যে আমি তোমাকে দেবতা বলে মানতেছি, তাহলে সব বলে দেবে, কোথায় গেছে না গেছে তোমার আর কাঁদতে হবে না। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মালাউন শয়তান বুঝতে পেরেছি তোরা আমার ঈমানকে পরীক্ষা করতে চাস। না না না, হালিমাতু সাদিয়া সঙ্গে সঙ্গে ওখানে আমার নবী পাকের নাম মোবারক নিয়েছেন। আর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে না বলেছেন আমি এক আল্লাহ ছাড়া কাউকে দেবতা বলে মানি না। আর আমার বেটা, আমার দুধ বেটা মুহাম্মদ, আমার কলিজার টুকরা সন্তান, আর আমার নবীর নাম যেই নিয়েছে ওই মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আওয়াজ আসতেছে হালিমা রে, তুই যদি একবার আমার দেবতা বলতিস তাহলে তোর ঈমান নষ্ট হয়ে যেত, তোকে আমি বেঈমান বানাইয়া দিতাম। যেহেতু তুই আমাকে বলিসনি যে মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুই নিয়েছিস। বলে হালিমা তুই কি জানিস নাকি আগাত মুসিবতে কেউ যদি একবার মুহাম্মাদের নাম নেয় আমার আল্লাহ পাক তাকে মুসিবত থেকে পার করে দেয়।
হালিমা তুমি মনে করতো তো মুস্তাফা হারিয়ে গেছে, না না না, মুস্তাফা হারায় না, মুস্তাফার কদমে দুনিয়া হারাইয়া যাবে, কিন্তু মুস্তাফা হারাবে না। বলে কোন সুবহানাল্লাহ। আব্বা হালিমাতুল সাদিয়া টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে গেছেন। বাবা কোন জায়গাটা জানেন? আপনি যদি মদিনাতে, আপনি যদি মক্কাতে যান, মক্কাতে যাওয়ার পরে আপনি খানায় কাবা দেখবেন, খানায় কাবার পরে মাকাম ইব্রাহিম পাবেন, মাকাম ইব্রাহিমের পরে জমজম কূপের নল পাবেন, ওই নলের অপোজিটে সাফা এবং মারওয়া পাবেন। বাবা আমার এই পুরো পাহাড় অতিক্রম করে গেলে হে বাবাজি আমার হাম্মাম খানা পাবেন, যেখানে পায়খানা পেশাবের ঘর আবু জাহেলের যে স্থান, সেটাকে হাম্মাম খানায় পরিণত হয়েছে। কেন কেন কেন? ওরে তামাম দুনিয়ার মানুষ তোরা আয়, আর আবু জাহেল দুশমনের জায়গাতে তোরা পায়খানা পেশাব করে যা। যত পায়খানা পেশাব করবি আমি আল্লাহ তত নেকি দেব। ওরে আমার বাবা, সবাই বলে মক্কায় গেলে একবার আল্লাহ বললে 1,00,000 বার সওয়াব। এই কথা তো বলে, আমি কিন্তু একটু ব্যাখ্যা কথা বলি বাবা, এই জন্য লোকে আমার দেখতে পারে না। আসলে ব্যাখ্যা না, জিনিসটা বুঝলে কিন্তু খুব শক্ত এবং সোজা পথ। বাবা আমার আবু জাহেল নবীর দুশমন। আবু জাহেল কি? তাহলে ওর বাবা মিটার ভাগ করা আছে, কোনদিকে আপনার 13 কিলোমিটার, কোনদিকে 17 কিলোমিটার, কোনদিকে আপনার 5 কিলোমিটার, এমনি করে আপনার কিলোমিটার চতুর্দিকে ভাগ করা আছে। ওটা হলো আপনার হারাম শরীফের এরিয়া। ওর ভিতরে যদি কেউ আপনার কিনা কাজ করে, এক রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমার নেকি করলে যদি 1,00,000 বারের সওয়াব হয়, তাহলে পায়খানা ফিরলো সওয়াব হবে। হবে না? হয় না? এই হবে কিনা বলে? আপনি এবার চিন্তায় পড়ে হুজুর হাগিলেও নাকি? দুশমনের বাড়ি হাগবেন যত, আমার আল্লাহ আপনার নামায় আমলে নেকি দিবেন তত। আমরা এই দুশমনের দলে নয়, আমরা প্রেমিকের দলে। জোরে বলে বাবাজি আমার হাম্মাম খানার পরে আছে না, হাম্মাম খানার পরে একটা হলুদ কালারের ঘর, এটাকে এখন লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। এই ঘরটা হলো আমার নবী পাকের জন্মভূমি ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার সোনা মানিকেরা, আপনি মক্কায় যাওয়ার পরে একটা ঘড়ি দেখতে পাবেন। ওই ঘড়িটা অনেক দূর থেকে দেখা যায় বাবা। এই ঘড়িটার কাছাকাছি আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার ওই হলুদ রঙের ঘরের সামনে একটা গাছ আছে দেখবেন, ওই গাছটার পাশে আমার নবী পাকের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাসা। জোরে সুবহানাল্লাহ। এই কথা বুঝতেছেন? রাগ করছেন বাবা? আব্বাজি আমার সোনা মানিক, আমি আপনাদের অনুরোধ করব বাবা, আমার নবীর প্রেমিক হয়ে যান, দুশমন হবেন না বাবা। হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে এগিয়ে যান। দেখতেছেন আব্দুল মুত্তালিব বাইরে বসে, তার পাশে আমার দয়াল নবী বসে। ও যুবক, হালিমাতুল সাদিয়া আনন্দ আত্মহারা যেই না পৌঁছিয়েছেন, খাজা আব্দুল মুত্তালিব বলেন হালিমা আসতে দেরি করলে কেন? হালিমাতুল সাদিয়া বলেন হুজুর আমার একটু প্রয়োজন হয়েছিল, গিয়েছিলাম, এদিকে দেখি মুস্তাফা নাই। বলে তুমি জানো না মুস্তাফাকে এনে দিয়েছে আবু জাহেল। ও আমার সোনা মানিকেরা, যাই হোক না কেন, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হালিমাতুল সাদিয়া বিদায় নেবেন। অনেক টাকা আপনার কিনা রেখেছেন আব্দুল মুত্তালিব বসিয়ে, হালিমাতুল সাদিয়াকে দেবেন উপহার। রে আমার সোনা মানিকেরা, হালিমাতুল সাদিয়া নিতে চায় না, কোনো টাকা পয়সা নেব না। হালিমা কান্না করে আর বলে আব্দুল মুত্তালিব আপনি মনে করেছেন আমি মুহাম্মদকে লালন পালন করেছি? না না না, এটা ভুল ধারণা। আমি মুহাম্মদকে কেমন করে লালন পালন করব? বরং তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লালন পালন করেছে। আব্দুল মুত্তালিব আপনি জানেন না, যবে থেকে আপনার নাতি মুস্তাফা আমার ঘরে গিয়েছে, আমার ঘরে বরকত রহমত যেন আল্লাহ কুদরতিভাবে ঢেলে দিয়েছে। ও আব্দুল মুত্তালিব তুমি জানো না, আমি লালন পালন মুহাম্মদকে করিনি, বরং আমাকে লালন পালন মুহাম্মদ করেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার সোনা মানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব বলে ও হালিমা লিয়া দাও টাকা
টাকা পয়সা গুলো আমেনাকে বলেন, ও মা আমেনা, যে খাজানচি তোমার কাছে রেখেছিলাম মা, ওটা এবার দাও, আমি আমার দাদু ভাইকে পেয়েছি। আর হালিমাতুস সাদিয়াকে এবার বিদায় দেওয়া হবে। সোনা মানিকেরা আমার কিতাবের ভিতরে লেখা, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে হালিমাতুস সাদিয়া বলেন, না 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 আব্দুল মুত্তালিব কিছু নিতে পারবো না, কারণ আমার সাধনা এতদিনের বাসনা, আমার একটি মাত্র বাসনা হলো ও আব্দুল মুত্তালিব, পৃথিবীর জমিনে আমি শুনেছি আমাকে ইবলিস শয়তান জানিয়ে দিয়েছে, ও হালিমা তুমি যে মুহাম্মাদের হারানোর কথা বলতেছো, না 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 হারাবে না। ওই মুসিবতে যদি একবার কেউ মুহাম্মাদের নাম নিয়ে নেয়, আমার আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। আমি আপনাকে বলে যাই আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেলাম, এটা মনে করে দাও যে আমি তাকে আনন্দভাবে রেখে যাচ্ছি। মুহাম্মদকে রেখে যেতে আমার কলেজা ফেটে যায়। হালিমা আমার জানের থেকে বেশি আমার নবীকে মুহাব্বত করি। ও আব্দুল মুত্তালিব, আমি যখনই বিপদে পড়ব, যখনই মুসিবতে পড়ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেব, আর মুহাম্মাদের নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করবে। আরে একবার বিপদে আপনি পড়ে দেখেন, নবীকে ডেকে দেখেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এতটুকুই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরাতে ঝরাতে আপনার কিনা ফিরে এসেছিলেন। হালিমাতুস সাদিয়া আপনার কিনা আনার জন্য বারবার যখনই আসবেন তখন আপনি মন চাইলে আপনি আসবেন। সোনা মানিকেরা আমার, ওই দিকে অনেক ঘটনার দিকে যাব না, চলুন এগিয়ে যাই। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজারের কাছে পৌঁছিয়েছেন। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সোনা মানিকেরা, আমার নবী পাককে যখন মক্কার ছোট ছেলেরা দেখেছে, দেখার পরে বলতেছে, ও মুস্তাফা তুমি তো দেখতে অতি সুন্দর, তুমি তো দেখতে অতি ভালো, চলো না খেলা করতে যাই। হযরতে আমিনা বলেন, ও বাবা মুস্তাফা খবরদার যেন খেলতে যেও না বাবা, খেলতে যাবে না, আল্লাহ তোমাকে খেলার জন্য সৃষ্টি করেনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবী পাক বলেছেন, ও বালকেরা তোমরা যাও, আমি আসতেছি। এখন মায়ের কাছে গিয়ে বলেন, আম্মা আমাকে খেলতে ডেকেছে বালকেরা। আমিনা বলেন, ঠিক আছে বাবা, তুমি তো খেলতে যাচ্ছ, কিন্তু খেলা তোমার জন্য নয় বাবা। আম্মা একবার অর্ডার দেন, আমি বালকদের বলেছি আমার দরুদি নবী বাইরে বেরিয়েছেন, খেলা করতে যাবেন। ও বাবাজি আমার, এখন বাইরে যখন বেরিয়েছেন, এখন উটের মধ্যে একটা আপনার মদ্দা উট বাবা খিখি করে সম্মুখের দিকে আসে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটাকে দেখে ভয় করে পিছন দিকে আসতেছেন। বাবা ওটা শরীয়তে হিসাবে উঠছিল, হাকিকাতে কিন্তু উঠছিল না বাবা। সোনা মানিকেরা আমার, উটটা চলে আসে রাসূল পাকের দিকে, আমার নবী ফিরে আসতেছে। নবী আমার আর আগালেন না, আব্বা আমার ফিরে বাড়িতে চলে এলেন। যাই হোক না কেন সন্ধ্যা হয়ে গেল, বালকরা আবার এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে তোমার? বললে আসবো, কিন্তু এলে না কেন? ওরে আমার সোনা মানিকেরা, এই কথা যখন বলেছেন নবী আমার বলতেছেন, আমি কিও যেতে পারলাম না, ঠিক আছে আবার কালকে যাব। পরের দিন সকালবেলা হযরত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার বালকেরা এসে বলতেছে, ওগো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আপনি চলেন আজকে যাই? আমার নবী বলেন, আপনারা যান, আমি দেখতেছি। রাসূল পাক আবার আম্মাকে গিয়ে বলেন, আম্মা গো আজ আমি খেলতে যাব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা ইতস্ত করো, আপনার কিছু বাধা দিলেন না, ঠিক আছে যান। রাসূল পাক যখন বাইরে বার হয়েছে, এমন সময় একটা আওয়াজ আসতেছে, ইয়া মুস্তাফা। কি আসছে আওয়াজ? ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা। গতকাল আমি দেখলাম, আজ এমন আওয়াজ কেন শুনতে পাই, এমন আওয়াজ কেন শুনতে পাই? নবীজি দিকে তাকাতাকি করতেছেন, দিকে তাকায়া দেখেন এক সিংহাসনের উপরে একজন নুরানি চেহারার মানুষ বসে বসে হাত সামনে দিয়ে বলতেছেন, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা, ভাই ফিরে যান, বাসায় চলে যান, আল্লাহ পাক আপনাকে খেলা করার জন্য সৃষ্টি করেননি।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস্তান আমি আপনাদের কাছে তুলেছি রে বাবা। বলি আমার নবীর আশিকেরা, বলি আমার নবীর পাগলেরা, পৃথিবীর সারজামিনে হযরত হালিমা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করতে গিয়েও গেলেন না, আবার কিন্তু ফিরে এসেছেন। পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমি নাকি কই তোর মুস্তাফা কি তেনা মাগো সঙ্গে নিয়ে যাই, যাবো মেষ চরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। বুঝতেছেন? শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই, জান্নাতের হুর গেলে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা। আমার নবীর তুলনা হবে, দুনিয়াতে জোড়া মিলবে মিলবে, আকাশে যার হুকুমত চলে, ডুবান্ত সূর্য আসর বানিয়ে দিয়েছে, উংলি মোবারকা ইশারা করেছেন তো চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। ও শুনো সোনা মানিকেরা, আজকে আপনারা জলসা এসেছেন বাবা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যার মতো পারেন আপনারা জলসার জন্য দিবেন বাবা। ও যুবক আছেন না, এমন করে আপনারা একটু জলসার জন্য আপনাদের কাছে জোর করব না বাবা, যে যা পারেন দেবেন। আমার নবী পাকের জীবন আপনাদের কাছে তুলে ধরেছি, শুধু এতটুকুই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনাকে দাও আম্মা জানকে বলছেন, আম্মা আমার মনের ভিতরে বড় আশা, আব্বুজি আমার কোথায়? আম্মা জান বলেন, ওগো মুস্তাফা তোমার আব্বা জান আছে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন বাবা, অমুক জায়গায় শুয়ে আছেন মাকামে। তোমার আব্বা আব্বাজি 10 20 50 100 যে যা পারেন রুমাল না মুসাফা করো, মুসাফা করো তো আসলে হয়েছে রুমাল পাঠিয়ে দেন। এই যুবক একটু রুমাল নিয়ে যাও বাবা, আমি নবীর জীবনী বলবো আপনারা যে যাবেন কেউ বাদ যাবেন না বাবা, যা রুমালে দেবেন 20 50 100 200 500, মায়েদের দিকেও যাবেন আর এদিকে আমার আব্বাদের দিকেও যান, অসুবিধা নাই। আব্বা আমার সোনা মানিক দেখেন আমাকে, ও গো চাঁদ সুবহানাল্লাহ বলে তুমি বলে আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে আমার নবীজি। দেখেন 200 আগে 110 এনেছে, আবার 200 এনেছে, এইভাবে আনতে থাকুন দিতে থাকুন। আর আমি গজল বলি বলবো না, ছেড়ে দেবো বলবো। ও গো চাঁদ তুমি বলে না আমার নবীজি কোথায়, জোরে বলুন। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবী আলোয় তারা নিজেকে হারায়, ও গো চাঁদ তুমি বলে না আমার নবীজি কোথায়, জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন সময় বলতেছেন, আম্মা গো আমি আমার আব্বা দেখব। ঠিক আছে কথা, দেখতে যখন চাচ্ছ পুরা টাকা দিতে হবে, 100 টাকা দিয়ে গেলে জামানা দিওয়ানা পুরা টাকা দিতে হবে। গাবো বাবা গাবো, রাগ করলে গাবো না বলো, জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না
আরো জোরে জামানা দিওয়ানা জোরে জোরে বলো না জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলা নাই দোলাই মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি পোরা হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি পোরা হয় তার গাড়ি আর সে আজম জাহার হিলনা তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হযরতে হালিমাতুস সাদিয়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সোনা মানিকে আর অনেকগুলো টাকা আর নাই বাবা আপনারা সবাই দেননি অনেকে বাবা বাদ গেছে কেন এমন করলে হবে বাবা জালসাটা গজল বলতে না ওয়াজ ফাংশন গজল শুনবে শুধু আবার এতে গজল লিখে দিয়েছে আমার সাইফুদ্দিন ভাই কয়েকজন দিন দিয়ে আমার বাড়ি গেছে আইলাম দেখেন আমি আপনাদের এলাকার দিকে যাবো না তাহলে না যেতে হবে হুজুর কিছু করার নেই শুধু সাইফুদ্দিন ভাইয়ের জ্বালায় আসা আল্লাহ কবুল করে নিয়েছেন ওনাদের সেই যাওয়াটা কয়েকজন গিয়েছিলেন বুঝতে পেরেছেন আমার ভাইয়ের জ্বালায় আল্লাহ পাক চার চোখের মিলন ঘটালেন তো যখন গজলই আপনারা শুনবেন তা শোনাই বলবো জি এটা আপনার আব্বা মাশাআল্লাহ আমি তো জানি না চিনি না বা এইজন্য আমাদের মানসার আব্বা জান আলহাজ আব্দুল আত্তার জি ও আমার ভালো লাগে না কেন বলে আমার ভালো লাগে না আমার তো সব ভালো লাগে আমার ভালো লাগে না আমি যাব মদিনায় আমার ভালো লাগে না আমি যাব আমার সঙ্গে একটু বলো না আমার ভালো লাগে না আমি যাব আরো জোরে আমি যাব হয়নি আরো জোরে আমি যাব না আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না আমার ভালো লাগে না আমি যাব না আমার ভালো লাগে না আমি যাব জোরে কান্না সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যে জন করিবে আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যে জন করিবে আদায় নামাজ না পড়িলে তোমার মিরাজ হবে না আমার ভালো লাগে না আমি যাব আরো জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব
সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমাদেরকে মদিনার মেহমান বানিয়ে নেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এতটুকু কথা, রাসূলের দিওয়ানা যারা হয় তারাই ইহ জগৎ বড় জগতে সুপারম্যান হয়ে যায়। বাবা যে গজলের আরেকটা ইনশাআল্লাহ তাআলা একটা কলি বলে আমি বিদায় নেব। আবার সালাম কেমন করতে হবে, একটু সালাম ইয়া নবী সালাম, ইয়া হাবিব, এর আওয়াজ কর, সালাম না, সুইচ তো চলছে বাবা। যাক আমি এইটাতে বলি, আপনি ওটা থাক, আমি ওটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাথী আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে, নবীজি তোমায় না পেলে সালাওয়াতুল্লাহ